আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রায় ১৪ মাস পর ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে এবং তারা একটি চুক্তি করেছে। আর এই চুক্তিটা প্রায় ৬০ দিনের মতো কার্যকর থাকবে এমনটাই সেখানে উল্লেখ করা হয়েছে। এরপর যদি কেউ চুক্তির যে শর্তগুলো সেগুলো যদি ভঙ্গ না করে তাহলে হয়তোবা এই চুক্তিটা আরো দীর্ঘায়িত হতে পারে। আর এমনটাই একটা বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন যে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের সাথে যে সংঘাত বা যুদ্ধ সেটা অবশ্যই শেষ হবে এবং এই চুক্তিটাই একটা স্থায়ী চুক্তি হতে যাচ্ছে। তো এখন হঠাৎ করে লেবাননের হিজবুল্লাহ এবং ইসরায়েলের একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। আর এই যুদ্ধবিরতির ফলে আসলে কোন পক্ষ বেশি লাভবান হয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। তো আসলে অনেক বিশ্লেষক মনে করতেছে যে এই চুক্তিটা আসলে হওয়াতে আসলে এখানে ইসরায়েলের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। আবার কেউ মনে করতেছে যে হয়তোবা ইসরায়েল এতে লাভবান হয়েছে। কারণ ইসরায়েল এখন শুধু হামাসকে শত্রু হিসাবে হামাসকে প্রতিহত করার সুযোগ পাবে। মানে ইসরায়েলের বিরুদ্ধে যে কয়েকটি ফ্রন্ট যুদ্ধ করতেছিল বা আক্রমণ করতেছিল সেখান থেকে তারা শক্তিশালী একটা ফ্রন্ট হিজবুল্লাহকে এখন আপাতত দূরে সরিয়ে রাখলো। এর বাইরে আবার কেউ মনে করতেছে যে হিজবুল্লাহর এটা একটা উপকার হয়েছে। হিজবুল্লাহর উপকার হয়েছে এই অর্থে যে আসলে হিজবুল্লাহর সৈন্যরা বা সামরিক যে সশস্ত্র গোষ্ঠী তারা এই যুদ্ধের সময় অনেকটাই মানে ছত্রভঙ্গ হয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গিয়েছে এবং তারা যে বিভিন্ন সৈন্য পাশাপাশি অস্ত্র তাদের সেগুলো অনেকটাই মানে আগের তুলনার চেয়ে অনেকটা কমে গিয়েছে। তো এই যুদ্ধ বিরতির মাধ্যমে তারা এই সৈন্য পাশাপাশি অস্ত্র আরো একত্রিত করতে পারবে বা সংঘবদ্ধ হতে পারবে। আর এই যুদ্ধবিরতির ফলে আরেকটা জিনিস উপকার হতে পারে সেটা হচ্ছে যে হিজবুল্লাহদের মনোবল এবং সাহস আরো বৃদ্ধি পেতে পারে। কারণ তারা বুঝবে যে না, ইসরায়েল তাদের সাথে যুদ্ধ করতে কিছুটা হলেও মানে মনের মধ্যে একটু ভয় পাচ্ছে বা তাদের সাথে যুদ্ধ করতে তারা আগ্রহী নয়। আর অপরদিকে ইসরায়েলিরা মানে এই যুদ্ধবিরতির ফলে ইসরায়েলি মানুষদের মনে পাশাপাশি বাইরের অনেকেই মনে করবে যে ইসরায়েলিরা এই যুদ্ধে অনেকটাই মানে পরাজিতের মতো নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে। যদিও পরাজয় হয়নি, তারপরও তারা এটাই অনেকে ধরে নিবে। আর এই যুদ্ধবিরতির ফলে আরেকটা সবচেয়ে যে জিনিসটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা অনেক বিশ্লেষক মনে করে সেটা হচ্ছে যে হয়তোবা গাজায়ও এরকম একটা যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেটার জন্যই হয়তোবা বিভিন্ন দেশ একটা কূটনীতিক আলোচনা করবে। আর সেরকম একটা ইঙ্গিত ইতিমধ্যে তুরস্ক দিয়ে রেখেছে। তারা বলেছে যে গাজা গণহত্যা বন্ধ এবং অস্ত্রবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক কাজ করবে। আর হঠাৎ করে কেন ইসরায়েল এই যুদ্ধবিরতিতে সম্মতি দিল? তার পেছনে সবচেয়ে বড় যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে যে ইসরায়েলের বিভিন্ন রাজনৈতিক দল এবং যে প্রভাবশালী ব্যক্তিগুলো রয়েছে তারা অনেকটাই মানে এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেছে বা অনেকটা কড়া ভাষায় বিভিন্ন সময় বক্তব্য পেশ করেছে। এরই বাইরে ইসরায়েলের বিভিন্ন প্রদেশে বা বিভিন্ন এলাকার মানুষগুলো এই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন ক্ষোভ প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন গড়ে উঠেছে। তাই তাদের এই রাজনৈতিক দলের এবং যে জনমানুষের একটা চাপ, ক্ষোভ, সেই ক্ষোভগুলোর কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী পাশাপাশি যুক্তরাষ্ট্র এই বিভিন্ন কারণে দ্রুতই একটা যুদ্ধবিরতির দিকে তারা সম্মতি হয়েছে। পাশাপাশি ইসরায়েলও মানে কয়েকটা পণ্যের সাথে মানে একবারে কয়েকটা পণ্যের সাথে যুদ্ধ করতে তারও হিমশিম খাচ্ছে। পাশাপাশি অর্থনীতির অবস্থাও ভঙ্গুর। তো বিভিন্ন দিক বিবেচনা করে খুব দ্রুতই ইসরায়েল এবং হিজবুলের মধ্যে একটা যুদ্ধবিরতি মানে সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। তো আমরা দেখি কয়দিনের যুদ্ধবিরতি থাকে এবং তার ফলে যুক্তরাষ্ট্র কতটুকু লাভবান হয় বা ইসরায়েল কতটুকু লাভবান হয়, পাশাপাশি হিজবুল্লাহ কতটুকু লাভবান হয়। তবে আমাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমার কাছে সেটা হচ্ছে যে
হয়তোবা ইসরায়েল এই হিজবুলের সাথে যুদ্ধবিরতির মাধ্যমে এখন হয়তোবা হামাসদের উপরে বিশেষ করে গাজায় যে অভিযান চালাচ্ছিল সেটা হয়তোবা আরো জোরালো করবে, হামাসদেরকে আরো শক্ত হাতে দমন করবে। তো দেখি আমরা কি হয়। আমরা মুসলমানদের জন্য দোয়া করব সবাই। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।